হ্যালো এভরিওয়ান, টিভিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার আগেই কিন্তু একটি খবর জানা গেছে, যেটি হচ্ছে তোমাদের জেক্সপো এবং ভোগলে 2024 এর জন্য তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের কি ফর্ম ফিল আপের ডেট কি বাড়ানো হবে কি না, বা অনেকেরই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তোমাদের বোঝাচ্ছে, বা অনেকেই কিন্তু তোমরা জানতে চাইছো, সেটা কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা মেসেজ করে কিন্তু জানাচ্ছ। তো যে আপডেটটি পাওয়া গেছে আমাদের এক স্টুডেন্ট, তো তাকে ফার্স্ট অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ সে আপডেটটি আমাদের কাছে পাঠিয়েছে, যেটি হচ্ছে গিয়ে তার অ্যাকচুয়ালি তার একটা ভুল ছিল। অ্যাপ্লিকেশন ফর্ম যখন সে ফিল আপ করছিল তখন কিন্তু তার স্কুল নেমটা কিন্তু তার ভুল হয়ে যায়, এবং সে কিন্তু কারিগরি ভবনে তাকে কিন্তু আমি পাঠাই এবং তাকে বলি যে এটা কারিগরি ভবন ছাড়া কিন্তু কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়, তো তুমি কারিগরি ভবনে যাও। এবং সেখানে গিয়ে অবশ্যই একবার যিনি অফিসার থাকবেন বা যিনি অফিস এক্সিকিউটিভ থাকবেন, তো ওনার সাথে একবার কিন্তু আমাকে কথা বলিয়ে দিও। তো আমি ওনার সাথে একবার কথা বলবো এবং আমি কয়েকটা কোশ্চেন করব, যে কোশ্চেন গুলো তোমরা কিন্তু বেশিরভাগ করে থাকো। তো ফার্স্ট ওর যেটা প্রবলেম ছিল ওটা কিন্তু ওকে সলভ করে দেওয়া হয়েছে, এবং সেটা জানিয়েছেন যে ওটা কি মাধ্যমে সলভ হবে। যাই হোক, ওটা ওর প্রবলেম ছিল, ওটা কিন্তু সলভ হয়ে গেছে। এবার তারপরে কিন্তু আমার কাছে একটা কল আসে এবং আমি স্যারের সাথে কথা বলি। আমি কলটা রেকর্ড করতে ভুলে গেছি, ইনস্ট্যান্ট আমার সাথে কথা হয়েছে, বেশি না 2-1 মিনিট কিন্তু কথা হয়েছে। ওনার সাথে কথা বলে জানা গেছে যে যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে তোমাদের কিন্তু একবার কারিগরি ভবনে ভিজিট করে এই প্রবলেমটাকে কিন্তু সলভ করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু লাস্ট ডেট ছিল তোমাদের 15 তারিখ, 15 তারিখের মধ্যেও কিন্তু আজকে প্রায় 14 হয়ে গেছে। তো এই যে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওটা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। তো সেটা যখন আমি কোশ্চেন করি যে স্যার যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং এখনো পর্যন্ত রয়েছে এটার পরিপ্রেক্ষিতে কারিগরি ভবন থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে, উনি জানালেন যে যে সমস্ত ছাত্রছাত্রীর এই পেন্ডিং প্রবলেমটা রয়েছে তারা কিন্তু কারিগরি ভবনে এলে এখানে কিন্তু ইনস্ট্যান্ট ঠিক করে দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রীর যদি কোনো ফর্মে ভুল থাকে অবশ্যই তুমি কারিগরি ভবনে ভিজিট করবে তোমরা, এবং সেখানে গিয়ে কিন্তু তোমার এই প্রবলেমটাকে ঠিক করে দেওয়া হবে ইনস্ট্যান্ট। এবার আসি যে তারপরে আমি স্যারকে কোশ্চেন করছি, স্যার যেহেতু 15 তারিখ লাস্ট ডেট ছিল, অনেক স্টুডেন্টের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনো পেন্ডিং রয়েছে, কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না, তো সেক্ষেত্রে কি করণীয় ওদের? তখন উনি আমাকে জানিয়েছেন যে 31 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা বাড়ানো হবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে ভাবছো, বা যাদের এই সমস্ত প্রবলেম গুলো রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একটা টাইম পেয়ে যাচ্ছ। ওই টাইমটা তোমরা আর নষ্ট করো না। তোমাদের যে সমস্ত প্রবলেম গুলো রয়েছে অবশ্যই তোমরা কারিগরি ভবনে গিয়ে ভিজিট করো, কারণ সেখানে গিয়ে কিন্তু তোমাদের এই প্রবলেম গুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার ডেটটা কিন্তু তোমাদের বাড়িয়ে 31/5/2024 কিন্তু করা হচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু টেনশনে ছিল যে তোমাদের ডেট কি বাড়ানো হবে কি হবে না, তো তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি 31 তারিখ পর্যন্ত কিন্তু ডেট বাড়ানো হবে, তো চিন্তার কোনো কারণ নেই। আর তোমাদের একটা কথা জানি রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ভয় করছো যে ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে, পেন্ডিং রয়েছে বা আদার্স প্রবলেম, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমি প্রত্যেকেই বলছি যে সমস্ত ছাত্রছাত্রীর প্রবলেম রয়েছে অনেকের কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি এখান থেকেই, বা তোমরা জানো যে এখান থেকে কিন্তু কাউন্সিলিংও আমরা করে দেব। তো কাউন্সিলিংটা পরের বিষয়, ওটা আসছে একটু পরে। তো ফর্ম ফিল আপ নিয়ে যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই কল করো, নাম্বার দেওয়া রয়েছে, আবারও নাম্বারটা বলছি 9732502762। এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে তোমাদের প্রবলেম গুলো জানাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেম গুলোকে সলভ করার জন্য। তো এখানে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হচ্ছ, অর্থাৎ তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, সেটি হতে পারে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা সেটি হতে পারে ইলেকট্রিক্যাল, সেটি হতে পারে কম্পিউটার সায়েন্স, বা সেটি হতে পারে তোমাদের কেমিক্যাল, অটোমোবাইল, বা তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তোমরা যে ব্রাঞ্চেই ভর্তি হও না কেন তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন কোচিং এর ব্যবস্থা প্রত্যেক বছর কিন্তু করে থাকি, এবছরও কিন্তু অবশ্যই করছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন হতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ফোন নাম্বারটা দেখতে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কল করে অ্যাডমিশন হও। কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেকটা বড় রয়েছে, তোমরা সবাই জানো
যে সিলেবাস কিন্তু কভার করতে গেলে যেটুকু সময় পাওয়া যাচ্ছে ওটা কিন্তু যথেষ্ট সময় নয় তোমাদের সিলেবাসটাকে কভার করার জন্য। তার জন্যই কিন্তু আমরা অনেকটা আগে থেকে কিন্তু কোচিং শুরু করব বা পড়াশোনা শুরু করব। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আগে থেকেই পড়াশোনা শুরু করতে চাইছো এবং তোমরা তোমাদের সেমিস্টারে ভালো নাম্বার তুলতে চাইছো, অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো। তো চলো তাহলে আমরা এই ভিডিও সারাংশটা তোমাদের আর একবার বলে দিই। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত, তোমরা কারিগরি ভবনে ভিজিট করো এবং তোমাদের সেখানে প্রবলেমটা জানাও, সেখান থেকে কিন্তু সলভ করে দেওয়া হবে। কারণ ওয়েবসাইটে তোমরা অনেক দিন ধরেই ওয়েট করছো যে কখন ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং ছেড়ে তোমাদের সাকসেসফুল হবে। তো আর ওয়েট না করাই ভালো, অবশ্যই তোমরা কারিগরি ভবনে যাও, সেখানে কিন্তু অবশ্যই ঠিক করে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে গিয়ে তোমাদের 31/5/2024 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখনো ফর্ম ফিল আপ করোনি বা তোমরা ফর্ম ফিল আপ করার জন্য ভাবছো, অবশ্যই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করো। যদি তুমি জেএক্সপোতে ভর্তি হতে চাও, অর্থাৎ তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে তুমি অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ফর্ম, এবং তুমি যদি ভোগলেট দিতে চাও অর্থাৎ তোমাদের পলিটেকনিক সেকেন্ড ইয়ারে তুমি যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারের ফর্মটা কিন্তু ফিল আপ করো। কারণ লাস্ট ডেট পর্যন্ত যেও না, লাস্ট ডেটের আগেই কিন্তু ফর্মটা ফিল আপ করে ভেরিফিকেশন স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই সাকসেসফুল করে নাও বা ভেরিফাইড করে নাও। অবশ্যই এই প্রবলেমগুলো কিন্তু প্রত্যেক বছর হয়, আমরা দেখছি। তো প্রবলেমে না যাওয়াই ভালো, তো প্রবলেম হওয়ার আগেই কিন্তু জিনিসটাকে সলভ করার চেষ্টা করো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।